হিমালয় দর্শন বেগম রোকেয়া। যথাসময় যাত্রা করিয়া শিলিগুড়ি স্টেশনে আসিয়া পৌঁছেছিলাম। এখানে লেখিকাদের হিমালয় যাত্রার সূত্রপাত শুরু হয় শিলিগুড়ি স্টেশন থেকে। শিলিগুড়ি হইতে হিমালয় রেল রোড আরম্ভ হইয়াছে। ইস্ট ইন্ডিয়ার গাড়ির অপেক্ষা ইস্টার্ন বেঙ্গল রেলগাড়ি ছোট, হিমালয়ান রেলগাড়ি আবার তাহার অপেক্ষাও ছোট। ক্ষুদ্র গাড়িগুলি খেলনা গাড়ির মতো বেশ সুন্দর দেখায়, আর গাড়িগুলি খুব নিচু। যাত্রীগণ ইচ্ছা করিলে চলিবার সময়ও অনায়াসে উঠিতে নামিতে পারেন। এখানে 3 ধরনের রেলগাড়ির কথা বলা হয়েছে। প্রথমে ইস্ট ইন্ডিয়ান রেলগাড়ি, যেটার অপেক্ষা ইস্টার্ন বেঙ্গল রেলগাড়ি ছোট, এবং হিমালয়ান রেলগাড়ি ইস্টার্ন বেঙ্গল রেলগাড়ির অপেক্ষাও ছোট। আর গাড়িগুলিকে খেলনা গাড়ির সঙ্গে লেখিকা তুলনা করেছেন। এছাড়া গাড়িগুলি এত নিচু যে যাত্রীগণ ইচ্ছা করলে খুব অনায়াসে গাড়ি চলার সময়ও সেখান থেকে অনায়াসে নেমে যেতে পারেন। আমাদের ট্রেন অনেক আঁকা বাঁকা পথ অতিক্রম করিয়া ধীরে ধীরে ওপরে উঠিতে লাগিল। গাড়িগুলি কটাটটা শব্দ করিতে করিতে কখনো দক্ষিণে কখনো উত্তরে আঁকিয়া বাঁকিয়া চলিল। পথের দুধারে মনোরম দৃশ্য, কোথাও অতি উচ্চ চূড়া, কোথাও নিবিড় অরণ্য। ট্রেন গাড়িটি যখন এঁকে বেঁকে যাচ্ছিল তখন গাড়িগুলি কটাটটা শব্দ করছিল। এছাড়া পথের দুধারে কোথাও উচ্চ চূড়া এবং কোথাও নিবিড় অর্থাৎ ঘন অরণ্য চোখে পড়ছিল। ক্রমে আমরা সমুদ্র হইতে 3000 ফিট উচ্চে উঠিয়াছি। তখনও শীতবোধ হয় না, অর্থাৎ সমুদ্রের সমতল থেকে 3000 ফিট উঁচুতে ওঠার সত্ত্বেও তখনও যে পাহাড়ের যে ঠান্ডা আবহাওয়া বোধ, তখনও সেটা বোধ হচ্ছিল না। নির্ম উপত্যকায় নির্মল শ্বেত কুজ্ঝটিকা দেখিয়া সহসা নদী বলিয়া ভ্রম জন্মে। অর্থাৎ নিচু এলাকায় নির্মল অর্থাৎ পরিষ্কার, শ্বেত অর্থাৎ সাদা, কুজ্ঝটিকা শব্দের অর্থ হলো কুয়াশা, অর্থাৎ পরিষ্কার সাদা কুয়াশা দেখিয়া লেখকের নদী বলে মনে হচ্ছিল। তরু লতা ঘাস পাতা সকলই মনোহর। এত বড় বড় ঘাস আমি পূর্বে দেখি নাই। হরিৎবর্ণ চায়ের ক্ষেত্রগুলি প্রাকৃতিক শোভা আরও শতগুণ বৃদ্ধি করিয়াছে। হরিৎ অর্থাৎ সবুজ, সবুজ বর্ণের যে চায়ের ক্ষেত্রগুলো দেখা যাচ্ছিল সেগুলো মনে হচ্ছিল প্রাকৃতিক সৌন্দর্য আরও শতগুণ বৃদ্ধি করছে। দূর হইতে সারি সারি চারাগুলি বড় সুন্দর বোধ হয়। মাঝে মাঝে মানুষের চলিবার সংকীর্ণ পথগুলি ধরণীর সীমান্তের ন্যায় দেখায়। সীমান্ত অর্থাৎ সিথি, মানে চায়ের ক্ষেত্রগুলির মাঝে যেসব মানুষের চলার পথগুলি আছে সেগুলোকে দূর থেকে দেখে মানুষের সিথির মতো মনে হচ্ছিল, মানে সেটি দেখে মনে হচ্ছিল যেন পৃথিবী সিথি কেটেছে, যেমন ধরণী সিথি কেটেছে। ধরণী শব্দের অর্থ হলো পৃথিবীর সিথি কেটেছে, ওরকম দেখে মনে হচ্ছিল। নিবিড় শ্যামল বন, বসুমতীর ঘন কেশপাশ আর পথগুলি আঁকাবাঁকা সিথি। অর্থাৎ নিবিড় অর্থাৎ ঘন, শ্যামল অর্থাৎ সবুজ বন, বসুমতীর ঘন কেশপাশ, মানে সেই ঘন সবুজ বনকে বসুমতী অর্থাৎ এই পৃথিবী, এই ধরনের ঘন কেশপাশ মানে ঘন চুলের সঙ্গে তুলনা করা হয়েছে। আর পথগুলি দেখে মনে হচ্ছে যেন চুলের মাঝখানে যেমন সিথি থাকে, সেই পথগুলি দেখে সেই চুলের মাঝখানে সিথির মতো মনে হচ্ছে। রেলপথে অনেকগুলি জলপ্রপাত বা নির্ঝর দৃষ্টিগোচর হইল। ইহার সৌন্দর্য বর্ণনাতীত।
কোথা হইতে আসিয়া ভীমবেগে হিমাদ্রির প্রাসান হৃদয় বিদরণ করিতে করিতে ইহারা কোথায় চলিয়াছে। অর্থাৎ জলপ্রপাতগুলি যেগুলো রেলপথ দিয়ে যাওয়ার সময় চোখে পড়ছিল, সেগুলো দেখে মনে হচ্ছে এগুলো কোথা থেকে উৎপন্ন হয়ে যেন হিমালয়ের প্রাসান হৃদয় বিদীর্ণ করতে, অর্থাৎ হিমালয়ের পাথরের ওপর হিমালয়ের পাষাণে আঘাত করে যেন আবার কোথায় এরা ছুটে চলে যাচ্ছে। ইহাদের কোনো একটি বিশালাকায় জাহ্নবীর উৎস, একথা সহসা বিশ্বাস হয় কি? মানে এদেরই মধ্যে কোনো একটাই জাহ্নবী অর্থাৎ গঙ্গা, জন্যমণির থেকে মানে গঙ্গার উৎপত্তি হয়েছে দেখে গঙ্গার আর এক নাম জাহ্নবী। তো ইহাদের কোনো একটি বিশালাকায় জাহ্নবীর উৎস, একথা বিশ্বাস হয় কি? একটি বড় ঝর্ণার নিকট ট্রেন থামিল। আমরা ভাবিলাম ইহাতে আমরা প্রাণ ভরিয়া জলপ্রপাত দেখিতে পাই, সেই জন্য বোধহয় গাড়ি থামিয়াছে। বাস্তবিক সেজন্য কিন্তু ট্রেন থামে নাই, অন্য কারণ ছিল। সেইখানে জল পরিবর্তন করা হইতেছিল। অর্থাৎ বড় একটা ঝর্ণার সামনে এসে লেখিকাদের ট্রেন এসে থামলো। তখন লেখিকারা ভাবলো যে জলপ্রপাত যাতে তারা দেখতে পারে তার জন্য হয়তো ট্রেনটা থামলো, কিন্তু আসলে সেই জন্য নয়, জল পরিবর্তন করার জন্য ট্রেনটা থেমেছিল। সেটা যে কারণেই ট্রেন থামুক, আমাদের মনোরথ পূর্ণ হইল। অর্থাৎ লেখিকাদের জলপ্রপাত দেখার যে মনোরথ সেটা পূর্ণ হইল। এখন আমরা 4000 ফিট ঊর্ধ্বে উঠিয়াছি, তবু শীত অনুভব করি না। কিন্তু গরমের জ্বালায় যে এতক্ষণ প্রাণ কুণ্ঠাগত ছিল, সে জুলুম হইতে রক্ষা পাইলাম। অল্প অল্প বাতাস মৃদু গতিতে বহিয়াছে। অর্থাৎ লেখিকারা 4000 ফুট অর্থাৎ 4000 ফিট উঁচুতে উঠে গরমের যে জ্বালা সেটা থেকে নিস্তার পেলেন। অবশেষে কার্শিয়াং স্টেশনে উপস্থিত হইলাম। এখানকার উচ্চতা 4864 ফিট। অবশেষে লেখিকাদের যে গন্তব্যস্থল অর্থাৎ কার্শিয়াং স্টেশন, সেখানে এসে লেখিকারা উপস্থিত হলেন। সেটার কার্শিয়াং স্টেশনের উচ্চতা ছিল 4864 ফিট।